জমি দখলের অভিযোগে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আমবাড়ি ফাঁড়ি এলাকায় পাঘালুপাড়ার বাসিন্দা জনৈক বিমল রায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় এই নেতাকে। জানা গিয়েছে দেবাশিসের বিরুদ্ধে জমি দখল, নথি বিকৃত করা, মারধর, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বুধবার সকাল 10টা থেকে তাকে জেরা করে পুলিশ ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ। পরে তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে দেবাশিসকে। সেখানে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত করে। পরে তাকে থানা থেকে বের করে স্বাস্থ্য পরীক্ষার জন্য দেবাশিস প্রামাণিককে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। নবান্নে পুরসভাগুলিকে নিয়ে এক বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি দখল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে রীতিমতো ভৎসনা করেন তিনি। কোনোভাবেই জমি দখলের ঘটনা বরদাস্ত করা যাবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করা হয়। দেবাশিস দা হঠাৎ এভাবে আটক, কিছু বলবে? বলবো না। খবরই জানি না, আমি এখনই ঢুকলাম, আমি ছিলাম না। মানে আপনারা শুনেছেন যে দাদাকে নিয়ে এসেছে, দাদাকে নিয়ে এসেছে, হয়তো কোনো কারণে নিয়ে এসেছে। মানে গ্রেফতার করা হয়েছে সেটা শুনেছেন তো? জমি, সরকারি জমি গ্রেফতার করা হয়েছে শুনেছেন? বিক্রি করা চক্র, এই অভিযোগ গ্রেফতার করা হয়েছে সেটা তো শুনেছেন? না না, সেটা শুনিনি। মানে যে তৃণমূলের আপনাদের দলের নেতাকে থানায় নিয়ে আসা হলো, এটা কেমন ভাবে দেখছেন? মানে আপনারা তো দলের কর্মী নেতা। আমরা কিছু দেখছি না, আমরা আগে শুনে নিই, তারপরে আমরা বলবো। না, এই যে মুখ্যমন্ত্রী পরশুদিনই বলেছেন এই ডাবগ্রাম ফুলবাড়ি বিষয়টা নিজে একদম প্রকাশ্যে যেটা এসছে, আপনিও হয়তো নিশ্চয়ই শুনেছেন। তারপরে এই গ্রেপ্তার মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে। তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই, অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, উনি যেভাবে বলেছেন সেভাবে না। আমি খবর পেয়ে আসলাম, আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি, তো আমাদেরকে আসতেই হবে। আমরা ডাবগ্রাম ফুলবাড়িতে পার্টিটা করি, কর্মী আমরা ওখানকার। আপনাদের কি খবর রয়েছে? না, আমাদের কাছে কোনো খবর নেই। আমি অ্যাকচুয়ালি শিলিগুড়িতে ছিলাম না, আমি এখনই। আরো বেশ কিছু নাম শোনা যাচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আমাদের কাছে কোনো তথ্য নেই। তো উনি গ্রেফতার হলে কি আপনাদের দলে প্রভাব পড়বে ডাবগ্রাম ফুলবাড়িতে? কি মনে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ গ্রেপ্তার যে হয়েছেন এই খবরটাই আমাদের কাছে নেই। গ্রেপ্তার হলে কি প্রভাব পড়তে পারে দাদা, কি মনে হয়? আগে হোক, তারপরে বলবো। নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন। অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট। আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং, মোটরোলা, রিয়েলমি, আইফোন, ওয়ানপ্লাস, পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন। এছাড়াও 0% ইন্টারেস্টে ফাইন্যান্স, 0% ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম। চলছে লোন মেলা। নিউ রাধা অপটিক্যাল, আরএন রোড, কালী মন্দিরের নিকট, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 9593936029 এই নম্বরে। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।